হ্যালো বন্ধুরা, আজকে দেখো রুই মাছের তোমাদের একটা দারুণ রেসিপি দেখাবো। খুব সুন্দর, রান্নাটা খেলে কিন্তু দারুণ লাগবে। তো ফ্রেশ মাছ, এই দেখো মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখানোটা কিন্তু খুবই দরকার। নুনটা বিশেষ করে তোমরা যদি নুন হলুদ না মাখাও, ভালো করে নুনটা পরিমাণ মতো না দাও, মাছের ঝোলে কিন্তু স্বাদ আসবে না। এটা কিন্তু একটা টিপস। এবার দেখো, রান্না করতে করতে কিন্তু অনেকগুলোই টিপস বলবো। তো চলো আজকে একটা মজাদার গল্প শোনাই। মজাদার বলতে ঠাকুরেরই গল্প। তো এখানে আমি সাদা তেল নিয়ে নিয়েছি, আর মাছগুলো ভাজতে ভাজতে তোমাদেরকে এই গল্পটা একটু বলি। আমার এই গল্পটা খুব ভালো লেগেছিলো মার মুখে শোনা, সেজন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি গল্পটা। তা আমার মায়ের যে দিম্মা, সে হচ্ছে আমার বড় মাসির বাড়িতে গেছিলো। তো তখনকার দিনে কিন্তু খুব কীর্তন হলে দেখতে বুড়িরা কিন্তু যেত কীর্তন শুনতে। তাই এইরকম কীর্তন শুনতে গেছে, গিয়ে অনেকটাই রাত হয়ে গেছে, আর দিম্মা কীর্তন শুনতে শুনতে কিন্তু মায়ের দিম্মা কীর্তন শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে। এবার রাধা কৃষ্ণের কীর্তনে গেছিল, ওখানে রাধা কৃষ্ণের গল্প হচ্ছিল। তো দেখো এখানে মশলা আমি নিয়ে নিয়েছি। মশলাগুলোর মধ্যে অনেক কিছুই রয়েছে, এটা তোমাদেরকে আমি পরে বলছি। ভেতরেও কিন্তু আরও অনেক কিছুই রয়েছে মশলার ভেতরে। তো দেখো মাছগুলো তুলে নিলাম, এই মাছগুলো দিয়ে দিলাম। এইবার আমার মায়ের দিম্মা ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে উঠে দেখে সবাই চলে গেছে, দিম্মা একা শুয়ে রয়েছে। এইবার দিম্মা তো সেই গোবিন্দ গোবিন্দ করছে। এবার ভাবছে যার সাথে এসেছিলো সেও চলে গেছে, খেয়াল করেনি মন্দিরের একটু যেখানে কীর্তন হচ্ছিল তার উল্টো দিকে গিয়ে শুয়েছিল, ওই জন্য কেউ খেয়াল করেনি। এবার কি করে রাস্তায় আসবে, হে গোবিন্দ বলতে বলতে রাস্তা দিয়ে আসছে দিম্মা। আর তখন কিন্তু এত লাইট পোস্টে লাইটও ছিল না। তখন সেই গোবিন্দ গোবিন্দ করে ডাকছে, তখন সত্যি সত্যি, দাঁড়াও পরে বলছি, গল্পটা এখানে বলে নিই। তো দেখো এখানে আমাদের মশলাটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। তো এইবার এই মশলাটা দেখতে পাচ্ছ তো, একদম মিহি করে বেটে নেবে। এবার কড়াইয়ের মধ্যে প্রথমে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটো একসাথেই দিলাম। এই রান্নাটায় কিন্তু অনেকগুলো টিপস আছে, তোমরা একটু ভালো করে স্কিপ না করে করে যদি শোনো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে কিছু কিছু। এই টিপসগুলো খুব কাজে লাগে, কিন্তু রান্নায় স্বাদ বাড়ায়। তো এখানে দেখো আমরা প্রথমে পেঁয়াজ দিই, তারপরে টমেটো দিই, ওই জন্য আমি একবারেই দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম নুন। নুনটা দিলাম এই জন্যই যে টমেটো আর পেঁয়াজটা কিন্তু নরম হয়ে যাবে, আর নরম হয়ে গেলে কিন্তু যখন মাছের ঝোলটা রান্না করব তখন কিন্তু একদমই গলে যাবে। অনেক সময় দেখবে অনেক কেউ রান্না করে, সে পেঁয়াজগুলো কিন্তু একদম গলতে চায় না। এই যে একটা টিপস। এই যে কালো জিরেটা দিলাম এখন, কেন আগে তো